বড় ভাইরে একটা ফোন দিই, টাকা ম্যানেজ হয়ে গেছে। ভাইয়া এক্সকিউজ মি, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। এক্সকিউজ মি ভাইয়া, এক্সকিউজ মি, দাঁড়ান। হ্যাঁ ভাবি, ভাইয়ারে একটু দেন তো, ভাইয়ের সাথে কথা আছে। এক্সকিউজ মি, আসলে ফোনে কথা বলতেছো তো, এই জন্য আমাদের কথা শুনতেছে না। এক কাজ করো, মানি ব্যাগটা ওঠাও, যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আরে এই লোকটা আবার কে? বাহ, মানি ব্যাগে তো বহুত টাকা। ওই দেখি আর আসছে কিনা। বাহ, আরো 500 টাকা পেয়ে গেলাম। আজকে তো আমার কপাল খুলে গেছে রে। আরে ভাই, এটা আপনি কি করতেছেন? এটা তো অন্যজনের মানি ব্যাগ, আপনি টাকা বাই করতেছেন কেন? এটা কার মানি ব্যাগ আমার এখন জেনে লাভ নেই। আমি টাকা পাইছি, এটা এখন আমার। কি বলেন ভাই? আর একজনের মানি ব্যাগ আপনি আপনার বলতাছেন? আপনার ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই? এ বেটাই চুপ থাক, তোর টাকা লাগলে বল, অর্ধেক অর্ধেক আমরা ভাগ করে নেই। ওই বেটার মানি ব্যাগ ফেরত দিয়ে আমার কি লাভ? বেশি কথা বলবি না, বুঝছস? ল, অর্ধেক টাকা তোকে আমি দেই। এইসব কি বলতেছে এই লোকটা? ওখানে বড় ভাই দাঁড়ায় রয়েছে, আর এই লোকটা কি বলতাছে? আমাকে অর্ধেক টাকা দিবে? কিরে বেটা, কি ভাবতেছস? ল অর্ধেক টাকা। না ভাই, আমি অন্য মানুষের টাকা নিব না। আর আপনাকে একটা কথা বলি, অন্য মানুষের টাকার দিকে লোভ লালসা করা ভালো না। মানুষকে ঠকিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। এখনো সময় আছে, মানি ব্যাগটা আমার হাতে দেন, ভাইয়ের টাকাগুলো আমি দিয়ে আসি। আপনি এই কাজটা করলে আপনার অনেক সব হবে। তুই কি আমাকে বোকা মনে করছিস? তোর হাতে টাকাগুলো দেবো আর তুই খেয়ে ফেলবি? আমাকে এতটা বোকা ভাবিস না। ভাই, আপনি আমাকে বিশ্বাস না করলে আপনি আমার সাথে চলেন, লোকটা বেশি দূর যায় নাই, টাকাগুলো দুজনে মিলে দিয়ে আসি, তাহলে তো আপনার বিশ্বাস হবে। আর আপনি যে মানুষের ঠকাতে যাচ্ছেন না, এই ধারণাগুলো পাল্টান। আপনি যদি ওনার টাকাগুলো দিয়ে আসেন না, তাহলে আপনার মনে একটা শান্তি আসবে। আর ওনাকে ঠকালে আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা ভাই, চলে। যাক, শুনে খুশি হলাম, আমার ছোট ভাইয়ের মনে কোনো লোভ লালসা কাজ করে না। হ্যাঁ ভাইয়া, কোনো টেনশন করেন না, আমি ব্যাংকের থেকে 1 লাখ টাকা উঠাইছি, দ্রুত মায়ের চিকিৎসা করব। এ ভাইয়া দাঁড়ান তো। জি ভাইয়া, কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, আপনি আসার সময় আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল। কি বলেন? আমার মানি ব্যাগ কোথায় পড়ে গেছে? এই যে আপনার মানি ব্যাগ আমার কাছে, এই নেন। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমার মায়ের চিকিৎসার জন্য মানি ব্যাগে 1 লক্ষ টাকা ছিল। ধন্যবাদের দরকার নাই, এটা তো আমাদের কর্তব্য ছিল। আপনি মানি ব্যাগ খুলে দেখেন আপনার সবকিছু ঠিক আছে কিনা। আরে কি কোন চেক করব মানে? আপনাদের মতো ভালো মানুষ আমার মানি ব্যাগ ফিরাই দিয়েছেন, এটাই তো অনেক কিছু। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা আসি। দাঁড়ান ভাই, কিছু বলবেন? আমি খুশি হয়ে আপনাদেরকে 500টা টাকা দিলাম, আপনারা দুইজনে নাস্তা করেন। আরে কি বলেন? টাকা লাগবো না, আজকে আপনার উপকার করে আমার অনেক ভালো লাগতেছে। আসলে আপনারা অনেক ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান। আর এই ছোট ভাই, চলো। ভাইয়াকে একটা ফোন দিয়ে কথা বলি। আচ্ছা ভাইয়া। ভাইয়া চলো, ওনার মানি ব্যাগটা দিয়ে আসছি। ভালো কাজ করছো। আচ্ছা, একটা লোক দেখলাম তোমার সাথে মানি ব্যাগ নিয়ে কথা বলতেছিল, উনি কি বলতেছিল? কিছু না ভাইয়া, এমনি আর কি। আমি শুনছি উনি কি বলছিল। উনি বলছে যে টাকাগুলো তোমাদের দুজনেই ভাগাভাগি করে নেবে, কিন্তু তুমি রাজি হও না, তাই না? এই কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছি। আর আমি এটাও শুনছি তুমি ওনার কথা রাজি হও না, কিন্তু তোমার কথা ওনাকে রাজি করাইছো। আসলে